আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজ আমি চলে এসেছি 22 বছরের পুরানো কালো কড়াই পরিষ্কার করার কিছু টিপস নিয়ে। আর দেখুন কড়াইয়ে কতটা ময়লা জমেছে। ময়লা জমতে জমতে একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে। তো আমি যতটা পেরেছি পরিষ্কার করার চেষ্টা করেছি। কড়াইটি আমি 80 থেকে 90% পরিষ্কার করতে পেরেছি। তো বন্ধুরা, কড়াইটি আমি কিভাবে পরিষ্কার করছি একটু দেখুন। আশা করছি এই পদ্ধতি কিছু না হলেও অনেকের কাজে আসবে। আর বন্ধুরা, এই রকম পুরনো কালো কড়াই কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে আছে। আমাদের বাড়িতে যতই ননস্টিকের বাসনপত্র থাক না কেন, এই রকম কড়াই আমাদের অবশ্যই দরকার। গ্রামের প্রতিটি মানুষের ঘরে এই রকম কালো কড়াই আছে। তো আমি এই রকম পরিষ্কার করতে পেরেছি বন্ধুরা। তো আর বেশি কথা বলবো না, চলুন তাহলে চলে যাওয়া যাক পরিষ্কার করতে। তো কড়াই পরিষ্কার করার জন্য প্রথমেই আমি গ্যাসের চুলা অন করে চুলাতে কড়াইটা বসিয়ে দেব। আর এই কড়াইটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। এতটাই গরম করতে হবে যাতে এই কড়াইটা পুড়ে এর উপর থেকে ধোঁয়া ওঠে। আর কড়াইটাকে আমি ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা খুব ভালোভাবে গরম করে নেব। আর বন্ধুরা দেখুন, ধোঁয়া ওঠা শুরু হয়েছে আর খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর এখানে আমি একটা চাকু নিয়েছি, আর চাকুর সাহায্যে এইভাবে ঘষতে থাকবো। কড়াই গরম করব আর ঘষতে থাকবো। আর এই ঘষার কাজটা একটু সাবধানে করতে হবে। কড়াইটি অতিরিক্ত গরম, যদি কোথাও একটু লেগে যায় তো পুড়ে যাবে। তো সেই কারণে কাজটা একটু সাবধানে করতে হবে। আর আমি ছুরি দিয়ে ঘষা দিচ্ছি। আর বন্ধুরা দেখুন, আস্তে আস্তে কালোগুলো কেমন উঠতে শুরু করেছে। আর এই কড়াইটি পরিষ্কার করতে একটু সময় লাগবে, যেহেতু অনেক বছরের পুরনো কালো কড়াই। আমি বলবো না যে খুব ইজিলি কড়াইটা পরিষ্কার হয়েছে। কড়াইটা পরিষ্কার করতে আমার অনেকটাই সময় লেগেছে। আর একটা কথা বলবো বন্ধুরা, এই কড়াইটা পরিষ্কার করবেন ঠিক দুপুরবেলায় স্নানের আগে। কেননা এই কড়াই পরিষ্কার করার সময় অনেকটাই নোংরা বেরোয়, আর অনেকটা নোংরা ছিটিয়ে ছিটিয়ে গায়ের মধ্যেও লেগে যায়। তো এইভাবে চাকু দিয়ে আমি ঘষে ঘষে ভিতরের কালোগুলো অনেকটাই পরিষ্কার করে ফেলেছি। তো বন্ধুরা দেখুন, ঘষতে ঘষতে একটা সময় এই পর্যায়ে এসেছে আর ভিতরের কালো আমার 60% উঠে গেছে। আর অবশ্যই গায়ের জোর খাটিয়ে কালোগুলো তুলতে হচ্ছে। আর আমি এখনও পর্যন্ত চাকু দিয়েই ঘষছি। আর ঘষতে ঘষতে একটা সময় এই পর্যায়ে এসেছে, এতটা পরিষ্কার হয়েছে। তো এবার আমি এগুলো ঢেলে দিলাম। দেখুন কতটা ময়লা বেরিয়েছে ভিতর থেকে। তো এবার চলে যাব পেছনের সাইডটাতে, দেখি পেছনের সাইডটা কতটা পরিষ্কার করতে পারি। ঠিক একইভাবে পেছনটাও আমি ছুরি দিয়ে ঠিক এভাবে কিছুক্ষণ ঘষতে থাকবো। আর কড়াইটা মনে হচ্ছে ঘষতে ঘষতে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি আবারও কড়াইটাকে একটু ভালো করে গরম করে নেব। তো বন্ধুরা, আবারও আমি কড়াইটা একবার চুলাতে গরম করে নিয়েছি। একদম ধোঁয়াটা প্রচণ্ড পরিমাণে গরম হয়েছে। তো আবারও আমি ছুরি দিয়ে ঠিক এভাবে ঘষে নেব। আর দেখুন, ঘষার পর এতগুলো ময়লা বেরিয়েছে। তো বন্ধুরা, কড়াইটা আমি 15 থেকে 20 মিনিট এভাবে ছুরির সাহায্যে পরিষ্কার করেছি। আর পরিষ্কার করার পর ঠিক এই পর্যায়ে এসেছে। সামনের দিকটা এরকম পরিষ্কার হয়েছে আর পেছনের দিকটা ঠিক এই রকম পরিষ্কার হয়েছে। আর এখনও পর্যন্ত আমার 20 থেকে 30 মিনিট পর্যন্ত সময় লেগেছে এই রকম পরিষ্কার করতে। তো এবার আমি একটা টিপস অ্যাপ্লাই করব। তো এবার আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা চুন। পান খাওয়ার যে চুন হয় সেটা। এই চুনগুলো আমি দোকান থেকে 5 টাকা দিয়ে কিনেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চা চামচের 1 চামচ বেকিং সোডা। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সার্ফ। আর এখানে আমি সানলাইট সার্ফটাই ব্যবহার করেছি। এবার এর মধ্যে সামান্য একটু জল দেব। জলটা দেওয়ার পর এইরকম একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে এই সমস্ত উপকরণগুলো ফেটিয়ে নেব। তো এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এই ফেটানো মিশ্রণটা এইভাবে কড়াইয়ে খুব ভালোভাবে প্রলেপ লাগিয়ে নেব। দেখুন, এইভাবে একটু মোটা করে লাগাতে হবে। আর একদম কোথাও ফাঁক রাখলে চলবে না। কড়ার হাতল থেকে শুরু করে সমস্ত জায়গায় ঠিক এভাবে অ্যাপ্লাই করতে হবে। আর ঠিক একইভাবে আমি পেছন সাইডটাকেও এইভাবে লাগিয়ে দেব। আর মিশ্রণটা পুরো কড়াইয়ের মধ্যে ঠিক এইভাবে লাগিয়ে দেওয়ার পর আমি 2 ঘন্টা রেখে দেব। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। তো বন্ধুরা, আমি চলে এলাম 2 ঘন্টা পর। এবার এখানে একটা এই রকম তারের মাজনি নিয়েছি আর এখানে বাসন মাজা সাবান নিয়েছি। এবার এই মাজনি আর সাবান দিয়ে আমি কিছুক্ষণ ঘষতে থাকব। আর এই তারের মাজনিটা একটু পুরানো নেবেন, একেবারে নতুন মাজনি নেবেন না। তারের পুরানো মাজনি হলে তার মধ্যে ধারটা একটু বেশি থাকে।
তো দেখুন বন্ধুরা, আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু করেছে। পরিষ্কার হবে কিন্তু একটু সময় লাগবে, আর এই কাজটা অবশ্যই একটুখানি ধৈর্য ধরে করতে হবে। তো এবার আমি সামনের দিকটাও একটু এভাবে ঘষে নিচ্ছি। ঘষে নেওয়ার পর আমি ধুয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিষ্কার করতে পেরেছি। তো মিশ্রণটা লাগানোর পর কিছুক্ষণ মাজার পরে দেখছি 50% পরিষ্কার হয়েছে। তো ওই মিশ্রণটি আমি আরও একবার লাগিয়ে দেব, দিয়ে আরও 1 ঘন্টা রেখে দেব। তো আরও 1 ঘন্টা পর আমি ফিরে এলাম, এসে আবারও কিছুক্ষণ এভাবে মেজে নিচ্ছি। তো আরও কিছুক্ষণ মেজে নেওয়ার পর কড়াইটা এই অবস্থাতে এসেছে, আর মাজতে মাজতে কালিগুলো অনেকটা নরম হয়ে এসেছিলো। আমি এর মাঝখানে মাঝখানে ছুরি দিয়েও একটু ঘষে ঘষে তুলে নিয়েছি, আর দেখুন ঠিক এই পর্যায়ে এসছে। এবার আমি একটা স্কচব্রাইট আর একটু সাবান ব্যবহার করব। স্কচব্রাইট আর সাবান দিয়ে ঘষলে ভিতরটা যেটুকু আছে সেটা পুরোপুরি উঠে যাবে। তো বন্ধুরা, ঠিক এইভাবে একবার কড়াই পরিষ্কার করে দেখুন, হয়তো পরিশ্রমটা একটুখানি বেশি হবে কিন্তু কড়াইটা ঠিক পরিষ্কার হবে। আর আমার কড়াইটা দেখুন কতটা পরিষ্কার হয়েছে। আর বন্ধুরা, একেবারেই সত্যি কথা, এটা কিন্তু আমার 22 বছরের পুরনো কড়াই। তো দেখুন ফাইনালি আমার কড়াইটা পরিষ্কার হয়ে গেছে। ভিতরটা আমি 90% পরিষ্কার করতে পেরেছি, আর পিছন সাইডটা আমি 80% পরিষ্কার করতে পেরেছি। দেখুন বন্ধুরা, 20% রয়ে গেছে। এই যে বাকি কালোটুকু আছে, তারের মাজুনি দিয়ে কয়েকটা দিন মাজলে উঠে যাবে আস্তে আস্তে। তো বন্ধুরা, আমার এই কড়াই পরিষ্কার করার টিপস যদি ভালো লেগে থাকে, তো বাড়িতে এরকম কালো কড়াই থাকলে অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।